I am back with another bam, 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 bam video. Yeah, dude. চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিন্দাস দুপুর 2:15 ওকে? ইয়া, তো ডুড আমি তোমাদেরকে বলি, যেভাবে আমি তোমাদেরকে ঘড়িতে সময় দেখাই দিলাম সেভাবে যদি আমি তোমাদেরকে একটু তাপমাত্রা দেখাই দিতে পারতাম, যখন তাপমাত্রা কত বেশি হাই আছে, তাহলে অনেক বেশি ভালো হতো। ওকে? ইয়া, বাট যাই হোক, আমার কাছে তাপমাত্রা মাপার তেমন কোনো মেশিন নাই, এই জন্য আমি আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট তোমাদের ইনফরমেশনের জন্য আমি বলে দিই, আজকের দিনটা তাপমাত্রা হচ্ছে প্রায় 39°C। ওকে? ইয়া, আর আমার এখন যেটা ফিল হচ্ছে, মনে হচ্ছে যে 40°C পার হয়ে গেছে। ইয়া বেবি, তো ওটাই তো। অ্যাকচুয়ালি মানুষজন তাপমাত্রা থেকে বাঁচার জন্য কি করে বলো? তরমুজ খায়। বাট এত যে তাপমাত্রা, এই তাপমাত্রায় শুধুমাত্র তরমুজ খেলে হবে না, আর না তরমুজ শেক খেলেও হবে না, তরমুজের আইসক্রিম খাওয়া লাগবে। ওকে? ইয়া বেবি, তো যাই হোক, আজকের দিনটা আমার প্ল্যান হচ্ছে কি যে তরমুজের আইসক্রিম খাবো। চলো যাই, তরমুজের আইসক্রিমটা বানাই ফেলি, তারপর ওটাকে ফ্রিজে রেখে দিই। আগে তরমুজের আইসক্রিমটা বানাই ডুট, তারপরে আরো বাকি কথা হবে। ওকে? ইয়া, আরেকটা কথা বলবো আমি তোমাদেরকে তরমুজের আইসক্রিমটা বানাই নেওয়ার পরে। চলো বেবি। ওকে, তো ডুড তোমরা তো দেখলাই যে আসলে আমি কিভাবে তরমুজের আইসক্রিম বানাই। আর মেবি আমি আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় এটা তরমুজের আইসক্রিম বানালাম আর ভিডিও করলাম। আর এর আগে হয়তো বানাতে পারি, যাই হোক আমার মনে নাই। ওকে? কিছু না, নাথিং, জাস্ট খালি তরমুজটাকে একটু কিউব কিউব করে ব্লেন্ডারে দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে একটা গ্লাসে রেখে আইসক্রিমের কাঠি দিয়ে ডিপে রেখে দিলাম। 2 ঘন্টার মধ্যে আমাদের আইসক্রিম একদম পুরো জমে যাবে। তারপরে আমরা 2 ঘন্টা পরে আইসক্রিম খাবো। ওকে? ইয়া, তো এখন কি করবো বলো? এখন যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, চলো যাই হালকা পাতলা একটু লাঞ্চ সেরে ফেলি আমরা, তারপরে লাঞ্চের পরে কথাবার্তা হবে। আর একটা কথা হচ্ছে কি ডুড, সেটা হচ্ছে যে এখন গরমের টাইম চলছে, তো পাখি খুব কিচিরমিচির করছে। ওকে? তো পাখিগুলো অ্যাকচুয়ালি আমাদের বারান্দাতে এসে কিচিরমিচির কেন করছে? কারণ পানি পিপাসা লাগছে, তাই জন্য। তো আমি একটু বাটিতে করে আলাদাভাবে ছাদে একটু পানি রেখে দিই, তারপর একটু বাড়ির বাহিরে পানি রেখে দিই, বারান্দাতে পানি রেখে দিই, যেন পাখিরা এসে খাইতে পারে, পানিটা খেতে পারে। ওকে? ইয়া, তো তোমরাও যদি চাও তাহলে এই কাজগুলা করতে পারো। তো তোমরা এখন পাখির আওয়াজ পাবা, কারণ পানি রেখে দিয়েছি, তো এখন পাখি আসবে, পানি খাবে, কিচিরমিচির করে আওয়াজ করবে। তো ওটাই, চলো পাখি পানি খাক, আমরা লাঞ্চ করি। চলো বেবি। তো ওটাই, চলে আসলাম আমরা আমাদের লাঞ্চ নিয়ে ডুড। আর আজকের লাঞ্চে কি আছে কি নাই, আজকের লাঞ্চটা অ্যাকচুয়ালি অনেক বেশি সিম্পল একটা লাঞ্চ নিয়ে আসলাম আমি। এখানে বিরিয়ানি আছে অ্যাকচুয়ালি ডুড, এটা না পোলট্রি মুরগির বিরিয়ানি। ওকে? ইয়া, অ্যাকচুয়ালি পোলট্রিরই বিরিয়ানি নাকি এমনি দেশির বিরিয়ানি আমি জানি না, জিজ্ঞাসা করিনি। এটা এমনি লেগ পিস নিয়ে এনেছি, তারপর আরও টুকটাক মাংস টাংস কিছু আছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি ডুড, এটা অ্যাকচুয়ালি মাংসের চপ, বাট দেখতে পেঁয়াজির মতো লাগছে। ওকে? আমাদের বাসাতে যেরকম পেঁয়াজি বানায় না, সেরকম পেঁয়াজির মতো লাগছে দেখে, বাট এটা পেঁয়াজি না, এটা মাংসের চপ। এটা লিটারালি ভিতরে পুরা মাংস কিমা কিমা করে দেওয়া আছে। ইয়া, মুরগির মাংসই কিমা করে দেওয়া আছে, বাট দেখতে এটা পেঁয়াজির মতো লাগছে। ওয়াই দাদা, টেস্টি আছে কিন্তু। আর এখানে এমনি শসা রাখা আছে, তো ওটাই। আর এটা এমনি নর্মাল পানি। অ্যাকচুয়ালি ডুড, এতক্ষণে অল্প অল্প তো জমেই গেছে আমাদের আইসক্রিমটা। এগুলো সব কিছু শেষ করতে করতে আশা করা যায়, এটা শেষ করার পরে প্রায় 30 মিনিটের মধ্যে আশা করা যায় যে আমাদের আইসক্রিমটা একদম টোটালি জমে যাবে। ওকে? ইয়াপ, তো ওটাই। আর চলো আমরা বিরিয়ানি টেস্ট করে দেখি। আচ্ছা, একদম যে খারাপ আর লাগে তা না, এই মুরগির বিরিয়ানি খেতেও ভালো লাগে।
মাংসগুলো কেমন আছে? জোস। এই জিনিসটা কিন্তু ভালো লাগছে ডুড, বাট দেখতে আবার পেঁয়াজের মতো। চলো যা আছে আছে সব খেয়ে দিয়ে শেষ করে ফেলি, তারপরে একদম সরাসরি আইসক্রিম নিয়ে কথা হবে, দেখা হবে। ইয়াপ, চলো। ওকে, তো ডুড আমার প্রায় 30 মিনিট আগে আমার খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছিল, আর ওটাই। আর এখন চলে আসলাম আমরা আমাদের ওয়াটারমেলন আইসক্রিম নিয়ে। বেবি ওয়াও, অ্যাকচুয়ালি এটা আমি হাফ গ্লাস বানাইছিলাম, তো ওটাই জমে গেছে, ভালোই জমে গেছে। এটা আমি এখনই প্রথম টেস্ট করলাম। আমার যেটা মনে হচ্ছে ডুড, আমি না চিনি একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। ওকে, তোমরা যারা যারা খাও তারা তারা চিনি পরিমাণ মতো দিবা, মানে যারা যারা বানাই খেতে চাও তারা অবশ্যই পরিমাণ মতো একটু চিনি দিবা। আমি চিনি একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। আর দুধের যে একটা ক্যারামেল টাইপের ভাব সেটাও পাচ্ছি, তারপরে তরমুজে তো টেস্ট আছে। দেখতে কি সুন্দর, একদম গোলাপি গোলাপি হয়ে গেছে না? জোস, ওয়াও। তো ওটাই, চলো যতটুকু এখন খেতে পারবো খাবো। আই মিন আর একটু বেশিক্ষণ যদি আমি রাখতাম, জমাই দিতাম, তাহলে একদম জমে যেত, অসাম হয়ে যেত ব্যাপারটা। বাট হালকা একটু এখনো জমা বাকি আছে, যেটা আমি মনে করছি। ওটাই, চলো এখন অল্প একটু খাই, তারপরে রেখে দেবো। তারপরে যখন একদম পুরা জমে যাবে তখন পুরা শেষ করে দেবো। ইয়া, চলো বেবি। Baby, you give me ice and fire. You're giving me wind. ওকে, তো ডুড যাক, ফাইনালি এখন আমার লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেল। পাখিগুলা ডাকছে। ওকে, পাখি এখন এখানে বারান্দাতে আর কোনো পানি নাই, তো ওরা ওইদিকে আরেকটা জায়গায় আমি পানি রেখেছি, তো ওরা ওগুলা খাওয়া দাওয়া করছে আর চিল্লাচ্ছে। ওকে, ইয়া, তো পানি খাওয়ার সময় ওরা মারামারি করে। তো ওটাই ডুড, তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে পাখির ডাক শুনতে। বাট যখন আমি ভিডিও বানাই তখন যখন চিল্লাচিল্লি করে তখন আর ভালো লাগে না। ইয়া, তো যাই হোক, তোমাদেরকে আমি সেটাই বলছি যে আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর আমরা আইসক্রিমও খেয়ে ফেললাম। তো ডুড আইসক্রিমটা কিন্তু জোশ ছিল। ওকে, ইয়া, তো মানুষ এমনি নর্মাল তরমুজ খায়, এটা কিন্তু অনেক বেশি শান্তি লাগে ডুড গরমের মধ্যে। তারপরে আবার এমনি ওয়াটারমেলন শেক যেটা বানানো হয় ওটা খেলে তো আরও বেশি জোশ লাগে, অসাম। আর আজকের দিনটা আমরা ওয়াটারমেলন আইসক্রিম ট্রাই করলাম, নিজের বাসায় বানাই, এটার তো ফিল একদম অন্য লেভেলের। তো ওটাই, তো যাই হোক, এখন তোমাদেরকে আমি সেটাই বলবো যে তোমরা যদি চাও তাহলে সেভাবে বানাতে পারো, আইসক্রিম বানায় বানায় খাওয়া দাওয়া করতে পারো, অসাম। তো ওটাই, তো এখন আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখন ভিডিওটাকেও আমরা শেষ করে দিব। তো আনফর্চুনেটলি এখন আমি তোমাদেরকে এটাই বলছি যে দ্যাটস ইট ফর টুডে। ইয়া বেবি, তার মানে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ইয়া, এটা আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে ওয়াটারমেলন আইসক্রিমের মতো ভালোবাসি। জি হ্যাঁ,